বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব চিন্তা ভাবনা, এটা হলো শিরোনাম। বিবিসি একটা রিপোর্ট করছে তাদের শিরোনামে। উদ্দেশ্য আমার কাছে যেটা মনে হয়, এটার উদ্দেশ্য হলো যে এটা নিয়ে আগে অনেকবার রিপোর্ট হয়েছে। আগে হচ্ছে ফ্র্যাকশনাল, খাপছাড়া রিপোর্ট হয়েছে। এটা হচ্ছে তাদের ওখানে একটা, ইন্ডিয়ার ওখানে একটা এটা এটা সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে। থিঙ্ক ট্যাঙ্ক নাম যাই না, আসলে খুব গুছানো কিছু কি নাম তাই যাই না, আগে কোনো শুনি না। ইন্টারন্যাশনাল সেন্টার বলে একটা জায়গা আছে, সেখানে বসে তারা এরকম তাদের বিদেশি যত স্বার্থ আছে সেগুলো নিয়ে তারা এক ধরনের ওপেন আলোচনা করে, একটু থ্রেটও দেয়, একটু মনোভাব প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু বিবিসিকে দিয়ে ওটা রিপোর্টটা এই প্রথম, ওই আলোচনায় কি হয়েছে আসলে সেটা নিয়ে আর কোনো রিপোর্ট আমরা পাই নাই। বিবিসি রিপোর্টের উদ্দেশ্য হচ্ছে এটা বাংলাদেশকে জানায় রাখা, যদি লেগে যায়, যদি বাংলাদেশের কেউ এটা নিয়ে নিজের স্বার্থ বুঝে যায়, ইন্ডিয়ার পক্ষে দাঁড়ায় যায় যদি, এটা হচ্ছে তার উদ্দেশ্য বলে আমার কাছে মনে হয়েছে। হোয়াট এভার, সেখানে কি আছে, অনেক লম্বা রিপোর্ট। বাংলাদেশে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা সেই বিষয়ে এখন অস্পষ্টতা রয়েছে, এটা বিবিসি বলতে। যদিও ইন্ডিয়ান অফিসিয়াল পজিশন হচ্ছে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হওয়া উচিত, এবং অন্তর্ভুক্তিমূলক বলতে ইন্ডিয়ানরা বুঝাতে চায় যে আওয়ামী লীগকে নিতে হবে ইলেকশনে, নাহলে এটা অন্তর্ভুক্তিমূলক হইল না, তাহলে এটা ইলেকশন হয় না। শেষের কথাটা আগে বলে দিই, এখানে অনেকেই কথা বলছে, তার মধ্যে একজন হলো শ্রীরাধা দত্ত। শ্রীরাধা দত্ত কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল, ওটা নিয়ে আমার একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, আপনারা অনেকে যারা দেখেছেন নিশ্চয়ই মনে থাকবে। শ্রীরাধা দত্ত ওখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনাদের এইসব দান্দাবাজি ঠিক না, বাংলাদেশের পরিস্থিতি এরকম না। আপনারা আওয়ামী লীগকে চাইলেই আওয়ামী লীগ ইলেকশন আসবে, সেই অবস্থা বাংলাদেশে নাই। বাকিটা পরে বলতেছি আপনাদেরকে, আমি আমার মূল প্রসঙ্গে ফিরে যাই। তাহলে এইটা হচ্ছে এখানে পাশাপাশি ভারতের একাডেমিক মহলে, থিঙ্ক ট্যাঙ্ক সার্কিট ও বৃহত্তর সিভিল সোসাইটিতেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত আছে, এটা দাবি করছে। এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনের কি ফল আসে সেটা দেখার জন্য ওয়েট করা। এটা কে বলছেন? এটা বলতেছেন একজন প্রাক্তন কংগ্রেসী, বাট সম্প্রতিকালে তৃণমূল কংগ্রেসের হয়ে উনি রাজ্যসভার মেম্বার ছিলেন বোধহয়। তো উনি এই কথাটা বলতেছেন, এই জন্য এটা অফ ট্র্যাক টু কংগ্রেস বা বিজেপি, যে আমাদের কারো প্রয়োজনে পা না দিয়ে আগে দেখেন ইলেকশনের রেজাল্টটা কি আসছে। আসলে তার সাথে ঝগড়া হচ্ছিল মূলত, মানে ঝগড়া ঠিক না, বিপরীত কথাটা আসছিল আসলে সিংলা। এই যে বেকুবটা, টাকমাতা বেকুবটা বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল, তাকে এখন মোদি করছে কি, ওদের এখন আবার মোদি রাজ্যসভা মানে হলো এই যে আমাদের এখানে কিছু কিছু লোক আলাপ করতেছে না, উচ্চকক্ষ। এটা হলো উচ্চকক্ষ ইন্ডিয়ার হিসাবে, ওদের একটা উচ্চকক্ষ আছে, কিন্তু উচ্চকক্ষে আবার সম্ভবত দুজন এমপি নিয়োগ দেওয়ার সক্ষমতা আছে প্রেসিডেন্টের হাতে, মানে উল্টা আর কি। মানে মোদি প্রেসিডেন্টের হাতে, মানে মোদি আসলে মোদি দুজন তার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি ঢুকাই দিতে পারেন রাজ্যসভার মেম্বার হিসেবে। ইউজুয়ালি মানে মূলত রাজ্যসভার মেম্বার হতে হয় বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতাসীন সরকার থাকে, হয় বিজেপি অথবা অবিজেপি সরকার, তাদের ভোটে, মানে তারা যদি মনে করে যেমন কলকাতায় আছে মমতা, তাহলে মমতা কয়টা আসন পাইছে, তার বিরোধীরা কয়টা আসন পাইছে, এর একটা আনুপাতিক হিসাব করে রাজ্যসভায় ওয়েস্ট বেঙ্গলের কয়টা সিট আছে, তার কে কয়টা পাবে তা ঠিক হয় আনুপাতিকভাবে। এই হলো ওদের রাজ্যসভার হিসাবটা। তাহলে রাজ্যসভায় যে মেম্বারগুলো পাঠানো হয়েছে, সেই মেম্বারে আমাদের মমতা পাঠাইছিল এই লোকটাকে। এই জন্য এই লোকটা বিরোধিতা করতেছে, বা তার অবস্থানটা কংগ্রেস বা বিজেপির অবস্থানে বিরোধী দেখা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে। ওই লোকটা বলতেছে বাংলাদেশে কি হয় এটা দেখার জন্য ওয়েট করতে। আর আর্গু করতেছে সিংলা যে না, যেমন খুব সোজা করে বলতেছে ভারতের স্বার্থ বিরোধী, দেখেন ভারতের স্বার্থ বিরোধী কোনো সরকার যদি ঢাকায় ক্ষমতায় চলেই আসে, তাহলে সেটা চুপচাপ বসে থাকার কোনো অবকাশ নেই, সিংলা বলতেছে। মজা না? থ্রেট দেন, হুমকি দিচ্ছেন, হ্যাঁ সিংলা সাহেব এসে দেখেন না, এটা কি শেখ হাসিনা বাংলাদেশ ভাবছেন? হ্যাঁ, থোতা মুখ বোতা করে দেওয়া হবে, হুমকি দিয়েন না। বাংলাদেশ ঠিক করবে তারা স্বাধীন সার্বভৌম, ফলে তারা ঠিক করবে তারা কাকে ভোট দেবে, কাকে ক্ষমতা আনবে। বেশি ফাল পারেন না,
হুমকি দিয়েন না, অ্যাটলিস্ট নিজেদের সামর্থ্য নিজেদের অবস্থা বুঝে কথা বলবেন। আমাদের নিরাপত্তার স্বার্থ, সিংলা আরো বলতেছেন, আমাদের নিরাপত্তার স্বার্থ দীর্ঘমেয়াদী স্বার্থের পরিণতি কি হতে হবে সেটা ভেবে তো আমরা বসে থাকতে পারি না। যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে কেউ, সেটা নিয়ে তো আপনার কনসার্ন, আপনাকে তো অবহিত থাকতে হবে। মনে করবেন আসেন। ফলে তর্কটা হচ্ছে কি নিয়ে, অন্য দেশের পরিস্থিতির বেলায়, অন্য দেশের বেলায় তাদের আভ্যন্তরীণ ব্যাপার হলে আমরা অ্যাভয়েড করতে পারতাম। মানে আভ্যন্তরীণ ব্যাপারে হাত টুকাইতে না বলছিল ওই তৃণমূলের প্রতিনিধিটা, তার বিরুদ্ধে এইবার সিংলা বলতেছে যে যেহেতু আমার পড়শি নীতি হচ্ছে যে কারোর সাথে হস্তক্ষেপ না করা, কিন্তু ওই যে কিন্তু বলে সে বলে দিচ্ছে যে আমরা তার সাথে সবসময় হস্তক্ষেপ করি, আমরা তো বাংলাদেশের বিষয় যেখানে যেহেতু আমাদের কোনো স্বার্থ আছে। কি মজার কথা না? হ্যাঁ, তো ইন্ডিয়ান কথা শুনলে মনে হচ্ছে যে দুনিয়াতে স্বাধীন সার্বভৌমত্ব বলে কোনো কিছু হইতেই পারে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব না, কারণ এর ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট থেকে গেলে ইন্ডিয়ানদের ভিতরে হস্তক্ষেপ করে, এবং এটা জায়েজ। ভাই সাহেব সিংলা 15 বছর করছেন হাসিনা নিয়ে, আবার আপনাদের প্ল্যানিং এ আছে, খায়েশ আছে, কন্টিনিউয়াস প্রকাশ করতেছেন সেটা, আপনারা আবার হাসিনাকেই চান, কিন্তু সেটা কি পারবেন? ওরা বলছে আমরা আওয়ামী লীগকে কি করে আসতে দিব। এই যে আমাদের সিরাজা বলতেছে, যার জন্য আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিচ্ছে, এখনো কত হাজার ছেলেমেয়ে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে পড়ে আছে, তাদেরকে আমরা কি জবাব দিব? এই সিরাজা দত্ত বলতেছে এগুলো তো আওয়ামী লীগের শাসনামলেই হয়েছে, শেখ হাসিনা এগুলো করছে, তার পলিটিক্যাল পার্টিকে আবার এখনই ডেকে নিব, এটা কেমন কথা? উনি বাংলাদেশের মনোভাবটা ওই আসরে ব্যাখ্যা করতেছে, এই কথা বলে সিরাজা দত্ত। এবার উনি একটা সাফাই দিচ্ছে, মানে ওদের জন্য এটা, মানে ওদের জন্য মানে আমাদের জন্য এটা এখনো ভীষণ ইমোশনাল, আবেগিক, কি বলবো, মানে এখনো ওদের চোখের জল আমি দেখতে পাচ্ছি, কি সাংঘাতিক, সিম্প্যাথেটিক সিরাজা দত্ত। ওরা বলছে আমরা আমাদের ভাই বোনদের কথা ভাববো না। দেখেন আমার শ্রোতারা কেউ আবার আবেগী হয়ে যায়, এনার নাম সিরাজা দত্ত, ওই ছিরি যার নামের আগে আছে ওদের সম্পর্কে সাবধান থাকবেন। যাই হোক, শেষে উনি বলতেছেন আমার নিজের ধারণা 2014, 18, 24-এ আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা তখন কেন বলিনি। সিরাজা দত্ত এবার এসে যে শিক্ষাটা নিয়ে গেছেন যে এখন আমরা আওয়ামী লীগ নাই বলে ইনক্লুসিভ নির্বাচনের দাবি জানাচ্ছি, তো আমরা যে তিনটে ইলেকশন আমরাই করাইছি। এই যে বাংলাদেশে এসে আমাদের সুরদাস সিং বলে গেছে যে উনাটা ঠিক করে দিবে বাংলাদেশে সরকারি দল কে হবে, বিরোধী দল কে হবে। তো তখন তো আমরা বিএনপিকে ইলেকশন করতে দিতে হবে, এ কথা তো বলি নাই। ইনক্লুসিভ নির্বাচন হইতে হবে তা তো বলি নাই। তিনবারের ইলেকশন আমি বলি নাই, তো তাহলে এখন বলছি কেন? মুখে মারছে ওদের। অ্যাটলিস্ট সিরাজা দত্ত ঢাকায় এসে এটা ফেরি করে নিয়ে গেছে। এনিওয়ে, এটা একই সঙ্গে কিন্তু একটা সফট ধারা বলতে পারি আমরা। এগুলা মিঠা কথা কয়ে আবার আমাদের পিঠে হাত বোলায়, ওরা আবার এটা বাংলাদেশের সাথে একটা সম্পর্ক করতে যাচ্ছে। এগুলো সিরাজা দত্ত লাইন। আর সিগন্যাল লাইনটা কি? সিগন্যাল না, আমাদের পড়শির উপরে আমাদের অধিকার আছে, আমাদের স্বার্থ আছে, ফলে আমাদের স্বার্থের জন্য তো আমরা ইন্টারভেন করতেই পারি। অ্যাকচুয়ালি ওই আলোচনার সভাটাই তর্কটা হচ্ছে এগুলো নিয়ে। ভারত যেভাবে চোখ বন্ধ করে অনুমোদন দিয়েছিল সেটাই তাদের নৈতিক অবস্থানকে এখনো দুর্বল করে রেখেছে বলে সিরাজা দত্ত মনে করেন। কোনো লাভ নেই। সিরাজা দত্ত সিংলাকে নিয়োগ দিয়েছে কিন্তু মোদি, এটা মনে রাখবেন। মোদি ডাইরেক্ট দেয় নাই, প্রেসিডেন্টের নাম দিয়ে দিয়েছেন আর কি। তো প্রেসিডেন্ট মানে তো বুঝতে পারেন, ওটা মোদি যাদের নাম দিয়েছে প্রেসিডেন্ট, সেই দুজন নামই দিয়েছে। তারা এখন খেয়াল রাখবেন যে সিংলা কিন্তু সারা জীবন ছিল প্রফেশনাল ডিপ্লোম্যাট, আমাদের পররাষ্ট্র ক্যাডার বললে যা বুঝেন ওইটি। এখন উনি এত ক্লোজ হয়ে গেছেন সরাসরি পার্টির, ইউজুয়ালি তাই হয়, সারা বছর চাকরি করার পরে মন ভরে না, পেট ভরে না, এখন কি টাকা পয়সা নাই, এটা হলেও তাহলে এরা তখন দলবাজি করতে থাকে, দলের খেদমতে নেমে পড়ে। জয়শঙ্কর জয়শঙ্কর কিন্তু এখন দলের খেদমত করতেছে। জয়শঙ্করও যে পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া, সেও কিন্তু ডিপ্লোম্যাট, ক্যারিয়ার ডিপ্লোম্যাট।
কিন্তু এখন মোদী ক্ষমতা আসার পর থেকে উনি আস্তে 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 এখন সরাসরি পলিটিক্যাল চয়েস, মোদির পলিটিক্যাল চয়েস হিসেবে তিনি, অর্থাৎ এই যে পলিটিক্যাল নিয়োগ, এখন আর এটা উনি এখন তো রিটায়ার করে গেছেন বহু আগেই, প্রথম জমানাতি মোদির। এনিওয়ে, তাহলে সিংলা যেটা বলতেছেন যে আমরা হস্তক্ষেপ করবো, বাংলা কথা হলো এইটা। আর সিংলাকে আমার বলার কথা খালি এতটুকুই, মুরত থাকলে আসেন না। আপনার মুরত থাকলে কি আপনারা না আসবেন? আপনি তো আসবেনই। তো মুরত থাকলে আইসে দেখা, যদি মুরতে থাকতো তাহলে তো হাসিনাকে নিয়ে খেলাইতেন। তারেকের কান্দে উঠছেন কেন? আগে তারেক, পরে হাসিনা। হ্যাঁ, হাসিনার বিচার হয়ে ফাঁসি হয়ে যাবে, সিংলা পারলে এসে ঠেকাইলেন। ঠিক আছে, থ্যাংক ইউ।